ডেলিভারি করতে গিয়ে কাস্টমারকে কলের পর কল করার পরেও কাস্টমার কলটা রিসিভই করলো না। আর আগে একটা কথা বলে রাখি, এই যে কেকটা বানাচ্ছি, এই কেকটা 2 টায়ার কেকটা যিনি আমার কাছে অর্ডার করেছিলেন, সেই দিদিটাই একটা হাফ পাউন্ডের চকলেট ফ্লেভার কেকও নিয়েছিলেন আমার থেকে, আর সেইটাই হচ্ছে এই ভিডিওটা। বাট এই ভিডিওটার সাথে কিন্তু আমার কথার কোনো লিঙ্ক নেই। আমি যেই কথাগুলো বলছি সেটা আমার সাথে কালকে ঘটেছে। তো কথাটা হচ্ছে, আমি যখন কেক বানিয়েছিলাম, কেকটা বানিয়েছিলাম আমি বাটারস্কচ ফ্লেভার। আর যখন আমি ডেলিভারি করতে যাই, আমি রাস্তাতে দাঁড়িয়ে থাকি, উনি যেই আমায় লোকেশানটা দিয়েছিল, লোকেশানটা দেওয়ার পর ওখানে যখন আমি দাঁড়িয়ে থাকি, ওনারকে ফোন করি যে উনি কোথায় আছেন, উনি আমার কলটাই রিসিভ করে না। কম করে আমি ওখানে 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, কল রিসিভ কিছুতেই করলো না। ইনফ্যাক্ট আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে ব্লক করা ছিল, আমি বাড়ি আসার পরে সেটাকে খেয়াল করেছি। তো আমার কথাটা হচ্ছে এটাই, যে কেকটা নেবে না নেবে না, আমাকে তো জানিয়ে দিতে পারো, আমারও তো একটা কস্টিং আছে। তো আমি বেকার বেকার এই কেকটা বানালাম, জানি না ওনার কী হয়েছে, উনি তো আমার সাথে জিনিসটা শেয়ার করতে পারতো যে কী প্রবলেম বা কিছু। তো যাই হোক, এরকম একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম হলো। আমার মানে কালকে প্রচণ্ড মন মেজাজ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এসব কথা বাদ দিই, আজকে যেই কেকটা বানাচ্ছি, এই কেকটা বানানোর টাইমে আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম, কারণ তোমরা জানতে যে আমি 2 টায়ারের কেকটা বানাচ্ছি। আর এই ডিজাইনটা আমি কাস্টমারকে মানে বলেছিলাম যে পছন্দ করতেন। তো আমার তো ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমরা আমায় জানিও তো যে এরকম মানুষের সাথে কী করা উচিত, যারা এরকম কেক অর্ডার করার পরেও লোকেশানে গিয়ে দাঁড়িয়ে থাকার পরেও কেকটা রিসিভ করে না। এবার থেকে তো আমি অ্যাডভান্সও বুকিং নেব। তো এখন আসি, টাটা।